আজকে আমরা যেটা করবো এটা হচ্ছে আমরা এটা স্পেকট্রোমিটারটা এটা ক্যালিব্রেট করবো। ক্যালিব্রেট মানে বিষয়টা হচ্ছে সত্যতা যাচাই করা। কি বলো তাহমিনা? তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা স্পেকট্রোমিটার নিতে হবে, একটা সোডিয়াম লাইট নিতে হবে, আর অবশ্যই একটা নন সোর্স নিতে হবে, একটা আননোন সোর্স নিতে হবে। এটা হচ্ছে একটা নন লাইট সোর্স, আর একটা নিতে হবে যেটাকে আমরা আননোন লাইট সোর্স হিসেবে ইউজ করব, যেটা আমাদের এখানে অলরেডি আছে। এই যে একটার মান আমাদের জানা থাকবে আর একটার মান অজানা। তো আমরা জানা মান থেকে অজানা মান বের করবো এই স্পেকট্রোমিটারের সাহায্যে। দেন দেখবো দুইটার ডিফারেন্স কতটুকু আছে। কাছাকাছি হলে আমাদের ভ্যালু ঠিক আছে। তো এখন এটার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে সোডিয়াম লাইটটা ঠিক করে নিতে হবে। দেন সোডিয়াম লাইট ঠিক করে নিয়ে আমাদেরকে মিনিমাম ডেভিয়েশন বের করতে হবে। তো আমরা মিনিমাম ডেভিয়েশন তো সবাই জানি। এখন আমাদের যেটা করতে হবে, প্রিজমটাকে প্রিজম টেবলের উপর বসিয়ে তারপর টেলিস্কোপটাকে ফিক্সড করে রেখে আমাদের মিন ডেভিয়েশনটা বের করতে হবে। তো এখন আমরা মিন ডেভিয়েশন বের করার আগে আমরা এখানে জিনিস দেখি। এটা হচ্ছে যেটা ধরে আছে, এটা হচ্ছে টেলিস্কোপ, আর উপরে হচ্ছে যেটাতে বসাই দিলাম সেটা হচ্ছে একটা প্রিজম টেবল, এবং আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি ওটা একটা কলিমিটার। তো আমরা এখন যেটা করব, এখন মিন ডেভিয়েশন বের করব। মিন ডেভিয়েশন বের করার জন্য আমাদের টেলিস্কোপে চোখ দিতে হবে, এবং আমরা যখন লাইটটা দেখতে পারবো ওই লাইটটা যেখানে গিয়ে সর্বোচ্চ বেঁকে যাবে, মানে যেখানে গিয়ে এসে পুনরায় আগের জায়গায় ব্যাক করবে, তো ওই পয়েন্টটাকে আমরা মিন ডেভিয়েশন হিসেবে সেট করে নিব। এরপর আমরা আর প্রিজমটাকে নড়াবো না। আমরা মিন ডেভিয়েশনের জন্য এখন আমরা সরাসরি একটু ক্যামেরা দিয়ে দেখি লাইটটা কীভাবে দেখা যায়। এই যে আমরা আলোটা দেখতে পাচ্ছি, এই লাইটটা আমরা টেলিস্কোপ বা প্রিজমকে ঘুরালে এই লাইটটা সামনে গিয়ে আবার পিছনে ব্যাক করবে। যে পয়েন্টে গিয়ে পিছনে ব্যাক করবে ওই পয়েন্টটা ওইটার জন্য মিন ডেভিয়েশন। ডেভিয়েশন বের করে নিলাম। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লাইট সোর্সটা চেঞ্জ করে নিতে হবে। আমরা এখন সোডিয়াম লাইটটা চেঞ্জ করে নিব, নিয়ে আমরা এখন আমাদের একটা সোর্স দিব। এখানে কলিমিটারের সামনে একটা সোর্স দেব। এখন সোর্স কানেকশনটা দিয়ে নিতে হবে এখান থেকে। দেন এই যে আমরা একটা সোর্স দিয়ে দিলাম, বাট ম্যাটার অফ সলভ যে এটা কাজ করতেছে না। এই যে কাজ করা শুরু করে দিচ্ছে, দেখুন 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 আমাদের এই সোর্সটা জ্বলতেছে। হ্যাঁ, তো আমাদের একটা সোর্স, এটা হচ্ছে আমাদের নন সোর্স, এটা হচ্ছে মার্কারি সোর্স। এখন আমাদের একটা আননোন সোর্স আছে যেটা আমরা আসলে জানি না কিসের সোর্স। তো সেটা একটা নন সোর্স এবং একটা আননোন সোর্স থেকে আমরা ভ্যালু পাবো। দেন ওই ভ্যালু আমরা গ্রাফে প্লট করবো এবং সেখান থেকে আমরা আমাদের ওয়েভলেন্থ বের করবো। এখন এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে, আমরা যখন ডেভিয়েশন মিনিমাম ডেভিয়েশন বের করবো তখন যেন এই প্রিজমটা কোনোভাবেই আর নড়ে না যায়। মিনিমাম ডেভিয়েশনের পর প্রিজমটাকে আমাদের ফিক্স করে রাখতে হবে। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে শুধু আমাদের এই টেলিস্কোপটা চারদিকে ঘুরিয়ে এই টেলিস্কোপের এই স্কেল থেকে আমরা ভ্যালু নেব, নিয়ে আমরা হচ্ছে এগুলো আমাদের টেবলে বসাবো। হ্যাঁ, তো আমাদেরকে যেটা করতে হবে, এখন আমাদের মিনিমাম ডেভিয়েশন সেট আমরা ফিক্সড করে নিয়েছি। দেন আমরা এখন করবো কি, আমাদের টেলিস্কোপ ঘুরিয়ে ঘুরিয়ে ওখান থেকে আমরা যে আলোর বর্ণালী সেই বর্ণালী দেখার চেষ্টা করব। তো আমাদের যেটা করতে হবে ভার্নিয়ার স্কেল থেকে ভ্যালু নেওয়ার সময়, এটাতে আমরা এই আমাদের স্পেকট্রোমিটারে এটা দুই সাইডে দুটো ভার্নিয়ার স্কেল আছে, একটা মেইন স্কেল আছে। তো এই দুই পাশ থেকে মেইনলি আমরা এখান থেকে ডিগ্রিতে নির্ণয় করি এগুলা। তো এখান থেকে যেটা করব, আমরা এটা যখন টেলিস্কোপটা নড়াবো এই দুই সাইড থেকে আমরা এই ভ্যালুগুলো নিয়ে আমাদের খাতায় বসাবো। তো আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমরা মিনিমাম ডেভিয়েশন সেট করার পর আমাদের এখন এখান থেকে ওই বর্ণালীটা দেখতে হবে, যেটাতে মেইনলি আমরা চারটা কালার পাবো। একটা হচ্ছে আমরা ভায়োলেট কালার পাবো, গ্রিন কালার পাবো, ইয়েলো এবং রেড কালার পাবো। আমরা ওই চারটা লাইটে আমাদের হচ্ছে এই টেলিস্কোপের একটা যে ক্রস দাগ আছে ওইটাতে আমরা একটা করে বসাবো, এবং প্রত্যেকটা থেকে একবার করে বসে আমরা দুই পাশ থেকে মান নেব। এবং এই দুই পাশের ভ্যালুর মান দুইটার ডিফারেন্স সবসময় 180 পাশাপাশি রাখতে হবে, যাতে করে আমাদের পার্সেন্টেজ এরর কম আসে। তো 181, 79, 80 এই তিনটার মধ্যে থাকলে সব থেকে বেটার হয়। তাহলে যেটা করতে হবে, এখন আমরা প্রথমে আমরা বর্ণালীটা দেখার চেষ্টা করি লাইটটা বন্ধ করে দিয়ে। আমরা হচ্ছে আমরা যে চারটা বর্ণালীর কথা বললাম, যে ভায়োলেট, গ্রিন, ইয়েলো অ্যান্ড রেড। তো আমরা এই বর্ণালী দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে চোখ দিয়ে আমরা দেখবো। এখন প্রত্যেকটাতেই আমরা আইপিসটাকে ওইটাকে ফিক্স করে রেখে দেন ওখান থেকে দুইটার ভ্যালু নেবো। যেমন আমরা যদি একটার ভ্যালু নেওয়ার চেষ্টা করি, আমরা যদি দেখি
তো আমাদের এখানে প্রথম ভ্যালুটার জন্য আমরা এখন ভায়োলেটটার জন্য যখন নিচ্ছি তখন আমাদের এ হচ্ছে এই সাইডেরটা, বি হচ্ছে এই সাইডেরটা, মানে বাম আর ডান আর কি। তাহলে আমরা এর জন্য পাইছি হচ্ছে এখানে 128, একটু ক্যামেরাটা এদিকে এদিকে। তো এই যে দেখা যাচ্ছে এখানে এই যে 128, আমরা আসলে এটা খালি চোখে দেখা যাবে না, তো মেইন স্কেলে জিরোর সাথে ভার্নিয়ার স্কেলে, সরি ভার্নিয়ার স্কেলে জিরোর সাথে মেইন স্কেলে যেটা মিলে যাবে ওটা হচ্ছে মেইন স্কেল পার্ট। দেন আমরা ভার্নিয়ার ডিভিশনটা নেবো, ঠিক অন্যগুলো আমরা যেভাবে নেই এখান থেকেও ঠিক একইভাবে নেবো। অ্যান্ড ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যালু আসছে 309। তো আমরা দুইটার ডিফারেন্স করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 180 আশেপাশেই আছে। তো আমরা এইভাবে ভায়োলেটের জন্য ফিক্সড রেখে নেবো এখানে। দেন গ্রিনের জন্য এখানে আমাদের টেলিস্কোপটা গ্রিনে ফিক্সড করে নেবো, আইপিস গ্রিনের জন্য নেবো, ইয়েলোর জন্য নেবো, রেডের জন্য নেবো। ঠিক একইভাবে এই সোর্স যখন শেষ হয়ে যাবে আমরা আননোন সোর্সের জন্য ঠিক একইভাবে পার্টগুলো নেবো। এরপর আমরা পার্টগুলো গ্রাফে বসিয়ে গ্রাফ থেকে মান নেবো, অ্যান্ড গ্রাফ থেকে মান নিয়ে আমরা যেটা পাবো পার্সেন্টেজ মিরর, যেটা আমরা খাতা দেখলে সরাসরি বুঝতে পারবো। স্পেক্ট্রোমিটার থেকে আমাদের আরেকটা ভ্যালু নিতে হবে, এটা হচ্ছে ডিরেক্ট ভ্যালু। ডিরেক্ট ভ্যালুটা হচ্ছে আমরা আমাদের এই কলিমিটার আর আমাদের হচ্ছে টেলিস্কোপ এটাকে সমান রেখে আমরা ওই সোর্স থেকে ভ্যালু নেবো, নিয়ে এটা মাঝখানে উইদাউট এনি প্রিজম ছাড়া আমরা ডিরেক্ট যে ভ্যালুটা নেবো এটা হচ্ছে ডিরেক্ট ভ্যালু। এখন এটাতে ঠিক করে আমরা এখান থেকে এই যে লাইটটা দেখা যাচ্ছে আমরা এখান থেকে লাইটটা ফিক্সড করে নিয়ে আমরা দুই পাশ থেকে মান নেবো এখান থেকে এই মানটা, আর সব জায়গায় ডিরেক্ট ভ্যালুর এই মানটা সমান থাকবে। এটাতে টেবিলে প্রত্যেকটা ঘরের জন্য মানটা সমান থাকবে, টেবিলে বসাই দিলে এটা হয়ে যাবে। আর এটাতে আর কিছু নাই, আমরা নেক্সট দিক চলে যাই। এখন আমরা যদি এই ভ্যালুগুলো দেখি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমরা প্রথমে ট্যাবল জন্য সোর্স যেটা নন সোর্স ছিল সেটার মিনিমাম ডেভিয়েশন বের করছি। অ্যান্ড মিনিমাম ডেভিয়েশন বের করার পর আমরা চার্ট থেকে ওই ওয়েভলেন্থগুলো লিখে ফেলছি। তো ঠিক নিচের ট্যাবলের জন্য একইভাবে আমরা এগুলো মান ভ্যালু এ এবং বি এর ভ্যালু বসিয়ে মিনিমাম ডেভিয়েশন বের করব। কিন্তু এখন আমরা এই ওয়েভলেন্থগুলো আর চার্ট দেখে বসাতে পারবো না, কারণ এটা আমার আননোন সোর্স। তো আমি যেটা করব এই প্রথম ট্যাবলের মিনিমাম ডেভিয়েশন এবং ওয়েভলেন্থ এইটা দিয়ে আমি একটা গ্রাফ প্লট করব। তো এই গ্রাফ প্লট করার পর আমি একটা কার্ভ পাইছি, এইটা আমার নন সোর্সের জন্য আমি একটা গ্রাফ পাইছি। এখন আমার এটাতে ওয়াই অ্যাক্সিসে ছিল হচ্ছে মিনিমাম ডেভিয়েশন এবং এক্স অ্যাক্সিসে ছিল আমার ওয়েভলেন্থ। তো এখন আমি যেটা করব আমি 2 নাম্বার টেবিল থেকে অলরেডি মিন ডেভিয়েশন বের করে রাখছি। তো এখন আমার 2 নাম্বার টেবিলের মিন ডেভিয়েশনগুলো এই গ্রাফ থেকে দেখে ওই মিন ডেভিয়েশনগুলো ঠিক তার লম্ব বরাবর ওই গ্রাফের কোথায় গিয়ে যে পয়েন্টে গিয়ে মিলে যাচ্ছে সেখান থেকে আমি যদি নিচে বরাবর একটা লম্বটা নিই তাহলে যে যত ওয়েভলেন্থের সাথে মিলে যাবে তাহলে আমার ওই ডেভিয়েশনের জন্য ওয়েভলেন্থ হবে সেটা। তাহলে আমি ওই টেবিলে গিয়ে আবার ওয়েভলেন্থটা গ্রাফ দেখে প্লট করব। তাহলে আমি ঠিকই একইভাবে ভায়োলেটের জন্য যে মিন ডেভিয়েশন ছিল ওটার জন্য ওয়েভলেন্থ পাবো, গ্রিনের জন্য পাবো, একইভাবে ইয়েলোর জন্য পাবো, একইভাবে রেডের জন্য পাবো। এরপর আমি যেটা করব এগুলো তো আমি গ্রাফ থেকে বের করছি, এখন পার্সেন্টেজ অফ ইররে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়েভলেন্থগুলো আর স্ট্যান্ডার্ড চার্টে যে ওয়েভলেন্থ আছে সেগুলোকে স্ট্যান্ডার্ড রেখে এগুলাকে এক্সপেরিমেন্টাল ওয়েভলেন্থ ধরে আমাকে পার্সেন্টেজ অফ ইরর বের করতে হবে। এখন আমরা যে ওয়েভলেন্থগুলো বের করছি এগুলো স্ট্যান্ডার্ড যে চার্ট দেয়া আছে ওইটার সাথে মিলিয়ে দেখা গেল আমার নন সোর্সটা ছিল একটা মার্কারি। যেহেতু আমি যে ওয়েভলেন্থগুলো পেয়েছি এগুলো থেকে একটা মার্কারি নন সোর্স একটা আননোন সোর্সের আমরা ভ্যালু বের করতে পারছি, অ্যান্ড ওইটা স্ট্যান্ডার্ড চার্টের সাথে মিলে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি এটার ক্যালিব্রেশন ঠিক আছে।